নবিতা, চল আজকে আমরা সুইমিং পুলে গোসল করি। বাইরে কি সুন্দর ওয়েদার। ইয়ে, হুপ, উ, কি সুন্দর ওয়েদার। উরি বাবা রে বাবা, কি বড় সাপ আমাদের সুইমিং পুলে। এই নবিতা নবিতা, বাড়ির থেকে উঠ তাড়াতাড়ি। দেখ কত বড় সাপ আমাদের সুইমিং পুলে আসছে। বাবা রে বাবা, এটা কোত্থেকে এলো? এই নবিতা, এই তাড়াতাড়ি মামাকে জানাতে হবে, বুঝছিস? এই চাচা, দেখো দেখো কত বড় সাপ আমাদের সুইমিং পুলে আসছে। গতকাল তো অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির থেকে মনে হয় আসছে সকালবেলা। তো দেখি, বাবারি বাবা, এটা আমি কি করবো এখন? এখনই মামাকে জানাবো আর চিংগাম স্যারকে জানাবো। একটা রেস্কিউ টিম এসে স্নেকটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, মামা মামা, জানো আমাদের সুইমিং পুলে এত বড় সাপ কোত্থেকে আসছে জানি, বুঝছো? আমি জানি না কোত্থেকে আসছে, তুমি একটু দেখবা? শিনচ্যান, তুই সাপের কাছে যাবি না কিন্তু, ঠিক আছে? আমি চিংগাম স্যারকে বলেছি, চিংগাম স্যার বলছে এখনই থানায় যে একটা কমপ্লেন করতে, বুঝছিস? তুই আর নবিতা তাড়াতাড়ি চলে যা থানায়, বুঝছিস? থানায় যেয়ে একটা কমপ্লেন করে, আমার আসতে তো রাত হবে, অফিসে আছি। ওরে, এই নবিতা তাড়াতাড়ি চল। মামা বলেছে থানায় গিয়ে কমপ্লেন করে আসতে। এই তাড়াতাড়ি, আমাদের বাসায় এত বড় সাপটা যদি আবার কোথাও ঢুকে যায়, বিপদে পড়ে যাব। পরে আমাদেরকে ঘুমানোর সময় সাপটা কামড় মারবে কিন্তু। তাড়াতাড়ি চল, বুঝছিস? এখনই আমরা থানায় গিয়ে কমপ্লেন করে আসতে হবে, নাহলে রেস্কিউ টিম আসতে লেট করবে, বুঝছিস? মামা বলছে তাড়াতাড়ি করে থানায় যেতে। চিংগাম স্যার মনে হয় নাই, থানায় কিন্তু লোক আছে বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তুই তাড়াতাড়ি চল, গাড়িটা তাড়াতাড়ি ভাগা। দোস্ত ভাগাচ্ছি, টেনশন করিস না। হ্যাঁ হ্যাঁ, মামা মামা তাড়াতাড়ি বলেছে। এই চলে আসলাম তো। এখানে গাড়িটা রেখে দেই। মাথা মুথা কাজ করতেছে না। তাড়াতাড়ি আসিনি, তাড়াতাড়ি আয় নবিতা। এই স্যার 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 স্যার, আমাদের বাসায় না বিশাল বড় একটা সাপ আসছে। এখন সাপটা কামড় টামড় দিতে পারে আমাদের সুইমিং পুলে। এখন আমি কি করব? আচ্ছা শিনচেন, তোমার বাসায় রেস্কিউ টিম যাচ্ছে, টেনশন করো না। আমরা তো কমপ্লেন করে দিয়েছি, এখন বাসায় চলে যাই। আমাদেরকে বলছে বাসায় চলে যেতে। আবার বৃষ্টি, দেখো তো গাইস, কি 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 করবো আমি এখন? এখন কোথায় যাই? ও ও ও মাই গড গাইস, দেখো সাপটা কিন্তু সুইমিং পুলে নাই। আল্লাহ, এখন সুইমিং পুল থেকে আমি কিভাবে সাপটাকে খুঁজবো? কোথায় গেল? এই শিনচে, নবিতা, কি করবো বল না? এখন কোথায় যাই? একটা কাজ করি, আমরা ওই সাইডটা একটু ঘুরে দেখি এই সাপটা ওইখানে লুকাইছে কিনা। মামাকে ফোন দেই। মামা মামা, সুইমিং পুলে তো সাপটা নাই। শিনচ্যান, তুই সাইড গুলো খুঁজে দেখ, হয়তো এখানে আছে। মামা তো বললো আমাদের জঙ্গল টঙ্গলের ভিতরে ঢুকতে পারে, আমরা খুঁজে বের করতে হবে। আর এর মধ্যে রেস্কিউ টিম চলে আসবে সাপটাকে উদ্ধার করার জন্য। এই সাইডে দেখি তো, এই সাইডে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল? কোথায় গেল গাইস? আমি তো পাচ্ছি না। আমি এখন কি করি বলো তো? তোমরা একটা আইডিয়া দাও। আমরা তো মাথা কাজ করতেছে না। কোথায় গেল আমার এই সাপটা? স্নেকটা কোথায় গেল? বুঝতে পারতেছি না। কোথায় গেল, কোথায়? আয় রে, এই সাইডেও তো নাই। এই নবিতা তাড়াতাড়ি আয় না, আমরা তো সাপটা খুঁজে পাচ্ছি না রে। নবিতা, তুই টেনশন করিস না, দেখ এদিকেই আছে সাপটা। তুই কোথাও কম্বলে কাজ কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছিস, আমরা কথা না বলে কাজ করি। এই একটা কাজ করি, গ্যারেজে একটু চেক দিয়ে দেখি তো, গ্যারেজে আছে কিনা। এই গ্যারেজে গ্যারেজে দেই। না না না, এখানে তো মামার আটিয়ার গাড়িটা আছে, গাড়িটা ছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না। এ কি আমাদের বেডরুমে ঢুকলো? মামা মামা, মামা তো জানলে আমাকে মারবে। আমি দেখি বেডরুমে দেখি। এই নবিতা তাড়াতাড়ি আয়, দেখি বেডরুমে আছে কিনা। এই বেডরুমে যদি সাপটা আছে কিনা। এইখানেও তো নাই। গাইস, কোথায় গেল স্নেকটা? আমরা তো পাচ্ছি না, স্নেকটা কোথায় গেল? একটা কাজ করে আমাদের ডাইনিং টেবিলে দেখি। এখানেও তো নাই গাইস। কোথায় যাই? টেনশনে ভাল লাগছে না। কি বলো গাইস? এইখানেও তো সাপটাকে দেখতে পাচ্ছি না। সাপটা কোথায় গেল? এ চাচা, সাপটা দেখছো কোথায়? ওই সাপটা না উপরে উঠে গেছে, আমাদের অনেক ভয় লাগছে। এই এই, চাচা তো বলছে উপরে সাপ, তাড়াতাড়ি আসো দেখি। এই টিভির কাছে মনে হয় নাকি, দেখি। এই না, তো এখানে নেই। ও মাই গড গাইস, ওই দেখো, সাপটা এই যে এখানে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা,
ও, এই তোমরা একটু কাছে যেও না, সাপটা কিন্তু কামড় মেরে দিবে। এই আমরা একটা কাজ করি, দেখি তো সাপটা ভিতরে আছে কিনা। এই দেখো গাইস, সাপের লেজটা এই সাইডে, সাপের মাথাটা বাইরে। এই সাপটা, এই তোমাদের সাহস কত বড়, এখানে গেছো কেন? সাপটা কামড় টামড় দিলে এখনই মনে রেস্কিউ টিম চলে আসবে। তোমরা একটু টেনশন করো না, রেস্কিউ টিম আসলে এখন সাপটাকে ধরে নিয়ে যাবে কিন্তু। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, সিনচেনের বাসায় একটা সাপ পাওয়া গেছে। এই তাড়াতাড়ি আয়, গাড়িতে ওঠ। এই সিনচেনের বাসায় যেতে হবে, বুঝছিস? সিনচেনের বাসায় বড় একটা অজগর সাপ ধরা পড়েছে। এই সাপটাকে এখন ধরতে হবে, আর ধরি আমরা জঙ্গলে ছেড়ে দিব। সাপ যেহেতু বোবা প্রাণী, ওকে মারা যাবে না কিন্তু। সাপটাকে ধরে ফেলতে হয়, তাড়াতাড়ি গাড়িতে উঠ না রে ভাই। উঠ উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। গাড়িটা নিয়ে ভাগাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। আমরা তো চলে আসছি, দেখি। এই তো, এই তো লোকেশনে এই বাড়িটাই তো বলছে। এই বাড়িতে তো ঢুকে গেলাম, দেখি তো। এই বাড়িটা, আবার বৃষ্টি পড়তেছে রে। সাপটা ধরে নিয়ে যেতে হবে। ব্যাগ নিয়ে আসছিস তো? এই ব্যাগটা হাতে বের করে রাখ, সাপটা ওটার ভিতরে ঢুকাবো। এই তাড়াতাড়ি আয় তো ম্যাঙ্গো বয়, তাড়াতাড়ি আয়। এই সাইডটা দিয়ে আমরা যাচ্ছি। এই বাড়িতে মানে কোথায় দরজা? দরজার সামনে রে। এই যে দরজাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই এইটাই। এই তাড়াতাড়ি আয়। উপরে মনে হয় সাপটা বলছিল, দেখি তো। অফিসার অফিসার তো এখানে বলছিল। এই যে গাইস, এই যে চাচা, সাপটা কোথায়? ও এখানে। এই যে সাপটা পেয়েছি। এই ম্যাঙ্গো বয়, তাড়াতাড়ি সাপটা ব্যাগে ভর। এটাকে ধর, ধরে ব্যাগে ভরে বল। এই নবিতা সিংহে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য সাপটা ধরা পড়েছে। তোমরা টেনশন করো না, সাপটাকে এখন আমরা প্যাকেটিং করে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ নবিতা সিংহেন, আমরা সাপটাকে নিয়ে যাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, আমার নিয়ে যান। আর দেখা হবে। হ্যাঁ সিংহেন, আমরা চলে আসি, ঠিক আছে? তুমি টেনশন করো না, আশা আসবে না। এই ম্যাঙ্গো বয়, তোদের কাছে আমরা এখন সাপটাকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিব, ঠিক আছে? যেন সাপটা বেঁচে যায়, বোবা প্রাণী, ওকে মারা যাবে না কিন্তু গাইস, ঠিক আছে? আমি ঠিক বলেছি না? এই দেখো, আমরা কিন্তু জঙ্গলে চলে আসছি। এই দেখো জঙ্গল, এই জঙ্গলে আমরা সাপটাকে ছেড়ে দিব। এই সাপটা যেন আর কখনো কাউকে কামড়াতে না পারে, এই জন্য। এটা হয়েছিল কি গাইস, বন্যার পানিতে এই সাপটা ভেসে ভেসে সিনচেনের সুইমিং পুলে চলে যায়, যার কারণে সাপটা ওইখানেই দেখা গেছে। এইটা আমরা এখন এখানে ছেড়ে দিব, এখন কোনো টেনশন করে কোনো কারণ নেই। স্নেক, তুমি অনেক ভালো, তুমি এখানে আর থাকো, তুমি আর সিনচেনের বাড়িতে যেও না, ঠিক আছে? আর যারা যারা আমাদের চ্যানেলটা দেখেছো, ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক করো, ঠিক আছে? ও ঠিক আছে বন্ধুরা। এই স্নেক, আল্লাহ হাফেজ।